প্রিয় দর্শক, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি খুবই দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত। এই অগ্নিকাণ্ডের পরেই নানান রকম কথা এখন ছড়ানো হচ্ছে। কেউ বলছেন যে সচিবালয়ে অগ্নি নির্বাপনের যে ইউনিট আছে তারা তড়িৎ ব্যবস্থা নিতে পারেনি কেন। কেউ বলছেন সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে যারা আছেন, সার্বক্ষণিক নিরাপত্তা, তারা কেন বিষয়টি তাদের চোখ এড়িয়ে গেছে। আবার কেউ বলছেন যে এই অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত, যেহেতু ভবনের দুই প্রান্তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শর্ট সার্কিটের জন্য যদি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে তাহলে ভবনের দুই প্রান্তে অগ্নিকাণ্ড একসাথে শুরু হতে পারে না। আবার কেউ বলছেন যে আমাদের যে ফায়ার সার্ভিস, তাদের পর্যাপ্ত লোকবল বা যন্ত্রপাতির ঘাটতি ছিল, তারা তড়িৎ অগ্নি নির্বাপনের ব্যবস্থা গ্রহণ করতে পারেনি, তাদের কাজে ঢিলামো ছিল। আবার এটাও বোঝা যাচ্ছে যে জনগণের কথায় যে প্রশাসনের এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে প্রশাসনিক কর্মকাণ্ডের সর্বোচ্চ জায়গায়, সেটি হচ্ছে অগ্নিকাণ্ডের পরে সরকারের পদস্থ কোনো কর্মকর্তা সচিবালয় এলাকায় আসেননি, কোনো প্রকার কথাও বলেননি। সকালবেলায় আমরা দেখেছি যে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছেন এবং তিনি তদন্ত কমিশনের কথা বলেছেন। আবার কেউ বলছেন যে হ্যাঁ, এই অগ্নিকাণ্ড এত গুরুত্বপূর্ণ জায়গায় ঘটেছে, বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টার ছিল, পুলিশের হেলিকপ্টার আছে, র্যাবের হেলিকপ্টার আছে, বা আমাদের বিমান বাহিনী, নৌবাহিনী, সবাই একটা উদ্যোগ নেওয়া উচিত ছিল। হেলিকপ্টার থেকে যদি পানি ছিটানো যেত, এই অগ্নিকাণ্ড হয়তো আরও আগে নিয়ন্ত্রণে আনা সম্ভব ছিল। সেই ধরনের কোনো উদ্যোগ পরিলক্ষিত হয়নি। নানান কথা হচ্ছে। আবার কেউ বলছেন যে প্রশাসন ক্যাডারের যে কর্মকর্তারা আন্দোলন করছেন, আলটিমেটাম দিয়েছেন, প্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ চেয়েছেন, এটা প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের কাজ, এইটা হতে পারে না। আবার প্রশাসন ক্যাডার বা অন্যরা বলছেন যে প্রশাসন ক্যাডারের যে আন্দোলন, তাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য পরিকল্পিতভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। এরকম নানান কথা হচ্ছে। আবার কেউ বলছেন বিগত সরকারের দুর্নীতি, কুকীর্তি, এগুলো ঢেকে দেওয়ার জন্য যে প্রশাসনের কাগজপত্র, জরুরি কাগজপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। আবার কেউ বলছেন যে বিগত সরকারের লুটপাট এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা যেসব অপকর্ম করেছে সেগুলোকে ঢাকার জন্যই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। এটা পরিকল্পিত এবং তাদের নথিপত্র পুড়িয়ে দেওয়া হচ্ছে। ঘটনা যাই হোক, আমরা চাই একটা সুষ্ঠু তদন্ত, দেশবাসী চায় একটা সুষ্ঠু তদন্ত। একে অপরকে, একদল অন্য দলকে দোষারোপ না করে বরং প্রকৃত ঘটনা কি আসলে সেটি বের করা। এটা কি সাবোটাজ, এটা কি কেউ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে পরিকল্পিতভাবে, অথবা এটা কি বৈদ্যুতিক শর্ট সার্কিটের জন্য এই অগ্নিকাণ্ড ঘটেছে। অ্যাক্সিডেন্ট হতেও পারে, পাল্টাপাল্টি অভিযোগ না অভিযোগ করে দুর্ঘটনা ঘটতেই পারে। আবার কেউ পরিকল্পিতভাবেই কাজটি করাতে পারেন। যদি পরিকল্পিতভাবে করে থাকে তাহলে কোনো মনুষ্য প্রাণীর সংযোগ থাকার কথা, কারণ রাত 1টার পরে এইভাবে দুই পাশ থেকে যদি আগুন লাগিয়ে থাকে, এটা পরিকল্পিত যদি হয়ে থাকে, নিশ্চয়ই সিসি ক্যামেরায় ধরা পড়বে যে কেউ ভবনে প্রবেশ করেছিল কিনা, অথবা ভবনে কেউ শুরু থেকেই, পূর্ব থেকেই অবস্থান করছিল কিনা, বিষয়গুলো বেরিয়ে আসবে। কাজে সেই সুষ্ঠু তদন্ত, আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা যেটি বলেছেন, তদন্ত কমিটি করা হয়েছে, সেই তদন্ত কমিটি তদন্ত করুক, প্রকৃত সত্য উদ্ঘাটন করুক এবং জনগণের সেটি জানার অধিকার আছে। আবার উপদেষ্টা মণ্ডলীর মধ্যেও কেউ একবার এক এক ধরনের কথা বলছেন যে বিগত সরকারের কাজ, বিগত সরকারের লোকজন এই কাজটি করিয়েছে, বিগত সরকারে যারা দুর্নীতি করেছে তারা এই কাজটি করেছে। তদন্তের আগে কোনো কিছুই না বলে আমার মনে হয়, বা দেশবাসী মনে করছেন যে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য একটা ব্যবস্থা নেয়া। এখানে প্রত্যেকেরই এক ধরনের যে তাৎক্ষণিকভাবে কিছু একটা বলে ফেলতে হবে তদন্ত করা ছাড়া, সেটির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এবং প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। এটি অনাকাঙ্ক্ষিত। অগ্নিকাণ্ডের ঘটনা যেমন দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত, একে অপরকে পাল্টাপাল্টি অভিযোগ করা এটিও অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক। প্রকৃত সত্য যেটি, সেটি যেন বেরিয়ে আসে, দেশবাসী সেটি প্রত্যাশা করে।
এবং এখানে যে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, সচিবালয়ে সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। তারা কোথায় ছিলেন, তাদের চোখ ফাঁকি দিয়ে কোনো তৃতীয় পক্ষ ভিতরে প্রবেশ করেছিল কিনা, যদি প্রবেশ করে থাকে তাহলে খুবই দুঃখজনক। কীভাবে প্রবেশ করেছে, সিসি ক্যামেরা রয়েছে চতুর্দিকে, এগুলো অনুসন্ধান করলে একটা বিষয় নিশ্চয়ই বেরিয়ে আসবে, প্রকৃত সত্য বেরিয়ে আসবে। কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, কারা ঘটিয়েছে, নাকি দুর্ঘটনা, পরিকল্পিত নাকি দুর্ঘটনা, সেটি আমরা জানতে চাই। ধন্যবাদ সবাইকে।